নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব ঢাকার দোহারে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ভোটের এখনকার চিত্র কেমন দেখছেন? শাওন, প্রথমে যদি আপনাকে বলি যে কি পরিমাণ ভোটার ইতিমধ্যে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছে, আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রটিতে নারী ভোটারদের জন্য নারী কেন্দ্র, এবং এই কেন্দ্রে আমি এই 5 মিনিট আগে যে তথ্যটা নিয়েছি, এখানে 14.5% ভোটার ভোট দিয়েছেন। নারীদের উপস্থিতি এখন কিছুটা বাড়ছে, কারণ তারা বাড়িঘর থেকে সকালের নাস্তা শেষ করে তারা এখন ভোট দিতে এসেছেন, আবার চলে যাবেন। আর পুরুষ কেন্দ্রে যদি দেখাই, আমার ঠিক ডান পাশে আরেকটি কেন্দ্র, এটি হচ্ছে 37 নম্বর কেন্দ্র। সেই পুরুষ কেন্দ্রটির তে আমরা মোট ভোটার দেখেছি 2323। তার মধ্যে 11টা পর্যন্ত 10.5% ভোট পড়েছে। এখন কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা কম দেখছি, একজন লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা খুব শান্তি শৃঙ্খলার সহিত ভোট প্রদান করছে। এই দোহার উপজেলায় মোট 2,14,259 জন ভোটার রয়েছে। আর এখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে, আর 2জন ভাইস চেয়ারম্যান এবং 3জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে, এবং তার মধ্যে একজন বর্তমানে চেয়ারম্যান আলমগীর হোসেন এবং আরেকজন হচ্ছেন মেহবুব কবির। আনারস এবং মোটরসাইকেল প্রতীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটামুটি যেটা বলা যায় যে শান্তি শৃঙ্খলার সহিত কিন্তু ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি যারা ভোট দিতে আসছেন, তারাও বলছেন যে ভোটারের উপস্থিতি কম হলেও কিন্তু কোনো ঝামেলা নেই, খুব শান্তিপূর্ণ পরিবেশে সবাই তাদের ভোট দিতে পারছেন। এই হচ্ছে দোহারের ভোট দেওয়ার চিত্র। শাওন। জাবেদ, আপনি সাথেই থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার আমরা মানিকগঞ্জে যাব, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি এরই মধ্যে নিশ্চয়ই বেশ কয়েকটি কেন্দ্র গিয়েছেন, তো সেই সব কিছু মিলিয়ে ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন, আর ভোটাররাই বা কি বলছেন? একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 7 জানুয়ারির যে জাতীয় নির্বাচন, তার থেকে কিছুটা হলো ব্যতিক্রম চিত্র আমরা এখানে দেখছি। যে দিন বেলা বাড়ার সাথে সাথে যে স্থানীয় মানুষগুলো আছে, যেহেতু তাদের প্রার্থীরাও স্থানীয়, সে কারণে বেলা বাড়ার সাথে সাথে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা এই কেন্দ্রগুলোতে দেখছি। এখানে 62টি কেন্দ্র রয়েছে এই হরিরামপুর এলাকায়, যেটি মানিকগঞ্জের অন্যতম, এবং এখানেও কিন্তু ইভিএম এ ভোট হচ্ছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি, ইভিএম নিয়ে কিছুটা জটিলতা ছিল, কারণ ইভিএম গুলো বেশ পুরাতন হয়ে গিয়েছে, এবং সেখানে ফিঙ্গার নিয়ে, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ, তাদের যে হাতের আঙ্গুলের ছাপ, সেই আঙ্গুলের ছাপ মেলানোর ক্ষেত্রে কিছুটা হলো জটিলতা হচ্ছে। কিন্তু যে এখানে যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা নবীন ভোটার কিংবা প্রবীণ ভোটার, সবাই কিন্তু এখানে বেশ ভালোভাবে ভোট দিচ্ছেন, তাদের সন্তুষ্টি জানিয়েছে। তবে এর পাশে একটি পিপুলিয়া একটি কেন্দ্র রয়েছে, সেই জায়গাটি কিছুক্ষণ আগে একটি ছোটখাটো একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে আরেকজন চেয়ারম্যান প্রার্থীর একজন সমর্থককে সেখানে হাতাহাতি এবং বেশ আহত হয়েছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। যদি আমরা সেক্ষেত্রে যেতে পারিনি, তার পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে, এবং সেই অভিযোগটি এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট আমলে নেননি বলে আমাদেরকে তারা জানিয়েছে। তবে এখানে সার্বিক চিত্র আমরা যেটি দেখছি, স্থানীয় 5 জন চেয়ারম্যান প্রার্থী এখানে নির্বাচন করছেন, যে কারণে তাদের যে সারাউন্ডিংস, তাদের যে গ্রামগুলো কিংবা এই এলাকার যে মানুষগুলো, তারা এখানে আসছেন বেশ স্বাচ্ছন্দ্যে, তারা ভোট দিচ্ছেন, এবং তাদের পছন্দের যে প্রার্থীরা তাদেরকে ভোট দিয়ে তারা এখান থেকে যাচ্ছেন। তবে ইভিএম এ যেহেতু 22টি জায়গায়, সারা দেশের 22টি জায়গায়, 22টি উপজেলায় এই নির্বাচনটি হচ্ছে, এর ভিতরে মানিকগঞ্জে হচ্ছে 2টি জায়গায়, সে কারণে কিছুটা বিড়ম্বনা আছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে স্বস্তি রয়েছে। শাওন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আবারও আমরা যাচ্ছি উপজেলা নির্বাচনের খবরে। আমরা প্রথমেই যাব, আমাদের আরো 2 সহকর্মীরা আছেন। প্রথমে বরিশালে আমরা যাব, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, 4 ঘন্টা তো ভোট গ্রহণ শেষ হয়েছে, তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন? শাওন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল সদর উপজেলার পপুলার মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। তো অন্যান্য কেন্দ্রের মতো এখানেও যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন সেই কর্মকর্তারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন আছেন, এবং অন্যান্য যারা সবাই আছেন, কেবল নেই ভোটার। এই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে একেবারে হাতে গোনা 2-4 জন ভোটার ছাড়া আর কোনো ভোটার নেই। আমি যদি আপনাকে পুরো চিত্রটি দেখাই, আপনি দেখবেন যে এখানে পাশাপাশি 2টি কেন্দ্র আছে। একটি হচ্ছে করাপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়,
এবং পাশাপাশি আরও একটি স্কুল, এটি প্রাইমারি স্কুল, এবং এই দুটি কেন্দ্রে মোট 8টি বুথ রয়েছে এবং এই 8টি বুথে সব মিলিয়ে প্রায় 2800-এর মতো ভোটার রয়েছে। কিন্তু এই সকাল থেকেই এখানে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে ভোটার উপস্থিতি একেবারেই কম, এবং শুধু এটি নয়, বরিশাল জেলার যে দুটি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা, এই দুই উপজেলার নির্বাচনে আমরা দেখেছি এবং আমরা খবর পেয়েছি যে এই দুই উপজেলার মধ্যে যে 181টি কেন্দ্র রয়েছে, এই 181টি কেন্দ্রের প্রায় সবগুলো কেন্দ্রেই কিন্তু একই অবস্থা, কোথাও কিন্তু ভোটার উপস্থিতি আশানুরূপ নেই। যদিও অনেকে বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে, কিন্তু সকালবেলা এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভোটার কম হয়েছে এরকম ধারণা করা হয়েছিল। কিন্তু এখন রৌদ্র করজ্জ্বল দিন, এখন মানে রোদ, চারিদিকে ঝলমলে রোদ, কিন্তু তারপরেও কিন্তু ভোটার আসছে না। তো তারপরেও আমরা অপেক্ষা করছি, যদি ভোটার আসে তাহলে সেক্ষেত্রে দিনের শেষে আমরা বুঝতে পারবো যে এই নির্বাচনে সর্বমোট কত শতাংশ ভোট বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায় গ্রহণ করা হয়েছে। শাওন। এবার আমরা যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, রংপুরে ভোটের সার্বিক চিত্র কেমন আমাদের জানাবেন, আর ভোটার উপস্থিতি কেমন সেটিও আমাদের জানাবেন। শাওন, প্রথমে যদি ভোটার উপস্থিতির কথা বলি তাহলে বরিশালের সহকর্মীর সঙ্গে আমাকে একমত হয়ে বলতেই হচ্ছে যে রংপুরের যে দুটি উপজেলায় আজকে প্রথম দফার ভোট হচ্ছে, কাউনিয়া এবং পীরগাছা উপজেলা। আমি সকালবেলা অনেক সময় কাউনিয়া উপজেলায় ঘুরে এসেছি এবং বর্তমানে আমি পীরগাছা উপজেলায় রয়েছি। এই দুটি উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। কিছু কিছু কেন্দ্রে তো আমরা দেখেছি সকাল 10টা পর্যন্ত একেবারেই ভোটার একেবারেই নগণ্য ছিল। যদিও এখন একটু ভোটারদের উপস্থিতি দেখছি, বিশেষ করে নারী ভোটাররা কিছু কিছু এখন কেন্দ্রে আসছেন। আমি এই কেন্দ্রটি রয়েছি, সেটি হলো পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের জবানবিশ এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত পুরুষ কেন্দ্রে প্রায় 23% ভোট আর নারী কেন্দ্রে 25% মতো ভোট পড়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তারা বলেছেন। আর যে অবস্থাটি দেখছি সেটি হলো সকাল থেকে তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এই মুহূর্তে আবহাওয়া ভালো। আর এখানে পীরগাছা কাউনিয়ায় কিন্তু আওয়ামী লীগ দলীয় একাধিক প্রার্থী তারা এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করছেন। দলের যেমন এই উপজেলায় দলের মানে সভাপতি, সাধারণ সম্পাদকও কিন্তু পরস্পর ভোট করছেন। আর জাতীয় পার্টির এখানে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তিনি ভোট করছেন। যদিও এখানে চারজন প্রার্থীর প্রচার প্রচারণা আমরা ব্যাপক দেখেছি, কিন্তু আজকে ভোটারদের উপস্থিতিও দেখছি না তেমন একটা। তবে ভোট কেন্দ্রের বাইরে কিছু সমর্থকদের আমরা একটা ভিড় লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো গোলমালের খবর পাইনি। শাওন। রংপুর এবং বরিশাল থেকে জানছিলাম উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।